আপনি নিয়ম মানবেন না। প্রতিটা কর্মচারী শ শ কোটি টাকার মালিক, পিয়ন চাপরাশি দুইটা তিনটা ফ্ল্যাটের মালিক। লজ্জা হায়া বলতে কিছু আছে তাদের? মানে দুর্নীতি দমন কমিশনে মামলার পরে মামলা। আর আপনি কে নির্বাচিত মেয়র চাওয়ার? কে আপনি? রাস্তার কুকুর বসাই দেবো আমি এখানে মেয়র হিসেবে। কথার কথা, তর্কের খাতিরে বললাম। আপনার তাকেই মানতে হবে। বস ইজ অলওয়েজ রাইট। যারা এই সরকারকে সহযোগিতা করছে, যে রাজনৈতিক দলগুলো, তারা তো বিগত 12 বছর ওই সরকারের বিরোধিতা করছে, নাকি মিথ্যা? আগের সরকারের বিরোধিতা করছেন। হ্যাঁ, তা আপনি যাদের বিরোধিতা করলেন তারা থাকলো 15 বছর ক্ষমতায়, আর যাদের সহযোগিতা করতেছেন তারা 10 মাসে বেসামাল। এটা কোন পদের সহযোগিতা? আপনি যদি ওইভাবে আসেন, তার কোনো মেয়াদ নাই। তার মেয়াদ সেট করবে কে? উনি নিজে। এবং আপনি সমস্ত বিতর্কের ঊর্ধ্বে গিয়ে মেয়াদ সেট করে ফেলছে উনি। ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন, অথবা জুন 26-এর মধ্যে নির্বাচন দিয়ে উনি চলে যাবেন। এই না, তাহলে উনি একটা টাইম দিয়ে দিচ্ছে আপনাদের। উনি যখন মানুষকে বলেন মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাবেন, উনি যখন বলেন কাঁঠাল দিয়ে আপনি কি বানাবেন, কি বার্গার, তখন তার গণভবনের ভিতরে 30 কেজি 40 কেজি ওজনের পাঙ্গাস মাছের টুকরা পাওয়া যায়। কিভাবে মুখ দিয়ে যাইতো সেগুলা? বাংলাদেশে যত 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে, পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে? আমাদের যত এনআইডি আছে তার মধ্যে 50% হলো যে বুয়ার জন্ম তারিখ, যে হেডমাস্টার জন্ম তারিখ বসে আছে, এবং বেশিরভাগের জন্ম তারিখ হলো 1 জানুয়ারি। বাংলাদেশে যত 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে, পৃথিবীর কোন দেশে এত জন্মগ্রহণ করে? মানুষ নিজের নাম জানে না, এদের নিয়ে আমাদের কাজ করতে। নিজের নাম জানে না। আমি যদি দেখি যে আপনি ছাড়া কেউ নাই, আপনার কোনো বাজার স্থান, আপনার দুইটা চর দিলে কেউ জিজ্ঞেস করার নাই, আপনি চর খাবেন। ইনুস সাহেবরে এই টোকাটা দিতে গেলে দ্বিগুণ 3 গুণ বেগে টোকা ফেরত যাবে। কিভাবে যাবে, কোত্থেকে যাবে, সেটা যারা টোকা দিতে চায় তারা জানে। কিন্তু ইনুস সাহেব এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে, উনি নির্বাচন নাও দিতে পারেন। কেন? উনি বলছেন আমি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিব। তা আমি যদি নির্বাচনের আগে দেখি যে না, এরকম পরিস্থিতি নাই, এবং আপনি লিখে রাখেন, সে ব্যাখ্যা দিবে আপনার জন্য কি করতে পারে নাই, আমার জন্য কি করতে পারে নাই, তার জন্য কি করতে পারে নাই, এই সব ব্যাখ্যা সে কাগজে লিখে দিবে। রাজনীতি ছুটাইয়ে দিবে, লাট সাহেবগিরি ছুটাইয়ে দিবে উনি। কেন জানেন? ওগুলা বলবে। এই যে কয়দিন আগে বলছে যে আমি সব পাবলিক করব, এই কে কি বলছে আমারে? কেউ চ্যালেঞ্জ করছে? না হলে আপনি দেশ থেকে চলে যাওয়ার পর যখন বলেন আমার কি অপরাধ, আমি কি করেছি, যারা এইগুলা ফিল করে না, আমি 2000 লোক মারলাম, তার সাথে সহকর্মীরা, আরে আর্মির যারা ছিল, মেজর আজমিরে 8টা বছর আপনি আটকে রাখছেন, তার কলিগরাই তো। আর এই সরকার যে কয়দিনের জন্য সে থাকুক, সেটা জনগণের সরকার, সব জনগণ মিললে তাকে বসাইছে। তো যখন আপনি সরকার জনগণের হবেন, তখন প্রজাতন্ত্রের যারা কর্মচারী, হ্যাঁ, তাদের খাওয়া থাকে না, তখন তারা সত্যি সত্যি খবরদারি কমে যায়, তখন সত্যি সত্যি তারা কর্মচারী হয়। এই বাংলাদেশকে আমরা বদলাবো, বাংলাদেশকে আমরা আমাদের স্বপ্ন দিয়ে সাজাবো, আমাদের বর্ষা বিপ্লবের স্মৃতি দিয়ে ভরাবো। এই দেশ আপনাদের মতো নেতাদের না, এই দেশ প্রত্যেক জনতার, প্রত্যেক নাগরিকের। এই দেশের মালিক আমরাই আমজনতা। আমরা যাচাইব, জনতা যাচাইবে, দেশ সেভাবে চলবে। রাজনৈতিক দলের ইচ্ছার কাছে আমাদের ভাগ্যকে আমরা আর বন্ধক দেব না। ইনকিলাব জিন্দাবাদ। ইউনূস সাহেব পদত্যাগ করলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে উনাকে পদত্যাগ করতে হবে। কারণটা রাজনৈতিক দলগুলো যদি চাই যে উনি চলে যাক, তাহলে উনি যেতে পারবেন, অন্যথায় যেতে পারবেন না। কারণ এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর সম্মিলিত মতামতের আলোকে উনাকে ক্ষমতার চেয়ারে আমরা বসি। আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন, আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। দখল করতেছেন সবকিছুই। দেখেন, ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না। 1200 বিঘা চিংড়ি ঘের দখল করেছেন। আর দেখামো এদিকে সে দেখাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে বাদ দিই, আজকে না দেখাই। বিএনপির যত দখল সে নিয়ে আলাদা এপিসোড করবো।